আসসালামু আলাইকুম। কেমন আছেন? ভালো আছেন কি না? আপনি আমারে কমেন্ট করলেন, হাই, বড়ই আফসোস লাগে। বিশ্বাস করেন, আফসোস লাগে না, কারণ আমার হেফাজতের মালিক আমার আল্লাহ, আমার রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ বলেছে, সামনে আগাও, তোমার জন্য অনেক কিছু রেখেছি। আরেকটা কথা কি জানেন, দুইটা মানুষ যখন আমি অনেক ওয়াজ মাহফিল শুনতেছি এখন, আগে হয়তো বা কম শোনা হয়তো, অনেক ওয়াজ মাহফিল না হলে অনেক কথা বা অনেক কিছু শিখার চেষ্টা করতেছি, বা ওইটা কথা খুব মাথায় ঢুকাই নিছি। আল্লাহ বলছে, আমি যখন দুইটা মানুষ একত্র করি ভালোর জন্য করি, আবার দুইটা মানুষ যখন আলাদা করার চিন্তা করি তাও ভালোর জন্য করি। ভালো হলেও দুইটা মানুষ যখন একসাথে থাকবে তখন এমন একটা সময় আসে ওখান থেকে একটা মানুষ মুনাফেক হয়ে যায়, আরেকটা মানুষ ভালো থাকে। আল্লাহ বলছে, যে মুনাফেক তাকে ভালোর সাথে রাখা যাবে না, যে ভালো তাকে মুনাফেকের সাথে রাখা যাবে না। হয়তো আমার স্বামী আমি আলাদা হয়েছি, আমি বলি নাই আমি মুনাফেক না, আমি বলি নাই সে মুনাফেক, আমিও হইতে পারি সেও হইতে পারে, কিন্তু যে কোনো একজন মুনাফেক ছিলাম, তাই আলাদা করে ফেলছে আল্লাহ। আল্লাহ বলছে, তোমার জন্য আরও অনেক কিছু ভালো রাখছি, তার চেয়ে ভালো অপশন আছে তোমার জন্য, এখান থেকে আলাদা হয়ে যাও। তা আমি আরও অনেক ভালো অপশন পাইছি, আল্লাহ আমার জন্য রাখছে, কারণ আমি বললাম না, ওই আমার হেফাজতের মালিক আল্লাহ। তাই আমি আল্লাহর কাছে শুকরিয়া, হাজার হাজার দোয়া। আফসোস একদম হয় না, কারণ বাটফার থেকে, সিটিং থেকে, স্বার্থপর থেকে আলাদা হইতে পারছি। মানুষ চিনে গেছি সময়ে থাকতে, বয়স থাকতে, রূপ থাকতে, যৌবন থাকতে। এটা আল্লাহর কাছে শুকরিয়া। হ্যাঁ, বয়স হয়েছে কিন্তু বোঝা যায় না, বিশ্বাস করে আমি বয়সটা স্বীকার করি। তা আপনার বলতে হবে না, আশা করি বুঝতে পেরেছেন। আফসোস একদম করি না। হ্যাঁ, আফসোস এক জায়গায় আছে। কোন জায়গায় জানেন? কেন, কিসের কারণে একটা মুনাফিকের সাথে, জাহান্নামের সাথে এতটা বছর আমার নষ্ট করে ফেললাম, ওটার জন্য আফসোস হয়। বিশ্বাস করেন, ওটার জন্য আফসোস হয়। কাকে কামাই খাওয়াইলাম, কাকে মানুষ করলাম, কাকে রাস্তায় আমার তাড়া করলো কার জন্য, এটার জন্য আফসোস হয়।